तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये बुरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি বিভিন্ন তারিখ দেখে। এখন আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের বিষয়ের উপর নির্ভর করে কথামৃতের যেখানে যেখানে আলোচনা করা হয়েছে সেইভাবেই আমরা আলোচনা করবার চেষ্টা করছি। তাই আজকে আমরা যে জিনিসটি ভেবেছি তা হল শাস্ত্র জ্ঞান কেন প্রয়োজন। কথামৃতে এই বিষয়ে যেখানে যেখানে আলোচনা করা হয়েছে বা যেখানে এই ধরনের প্রসঙ্গ এসেছে আমরা সেই বিষয়েই আজকে আলোচনা করব। কেন শাস্ত্র জ্ঞান প্রয়োজন। শাস্ত্র কাকে বলে নিশ্চয়ই আমাদের একটি ধারণা রয়েছে। শাস্ত্র হচ্ছে সেই সমস্ত গ্রন্থ যেখানে যারা জ্ঞান লাভ করেছেন, জ্ঞান লাভ মানে জ্ঞানীর দৃষ্টিতে একরকম, ভক্ত তার দৃষ্টি আরেক রকম, এইভাবে যিনি সর্বোচ্চ সত্যকে লাভ করেছেন তিনি তার পথের বিবরণ শাস্ত্রের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে শাস্ত্র মানে হলো যে বা যারা জ্ঞান লাভ করেছেন তারা তাদের কিভাবে তারা এটি লাভ করেছেন তার বিস্তারিত সন্ধান শাস্ত্রের মধ্যে পাওয়া যায়। তাহলে শাস্ত্র বলতে আমরা এটাকেই মোটামুটি বুঝলাম। জ্ঞানীর দৃষ্টিতে শাস্ত্র একরকম, আবার কর্মযোগের দৃষ্টিতে একরকম, ভক্তির দৃষ্টিতেও শাস্ত্র আরেক রকম। তাই শাস্ত্রগুলোকে আমরা জ্ঞানের দৃষ্টিতে জ্ঞান যোগের শাস্ত্র বলবো বা জ্ঞান পথের শাস্ত্র বলবো, আবার কর্মপথের, ভক্তিপথেরও ভক্তিশাস্ত্র, এইভাবেই আমরা শাস্ত্রগুলোকে সাধারণত দেখতে পাই। এবং এই যে শাস্ত্রগুলো, এই শাস্ত্র পাঠ আমরা কেন করছি, কেন আমাদের শাস্ত্র পাঠের প্রয়োজন রয়েছে, আমরা আজকে দেখব এই কথাগুলো কথামৃতের আঙ্গিকে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ এই বিষয়গুলো কিভাবে উত্তর দিয়েছেন বা তিনি কিভাবে এই বিষয়গুলোকে দেখতেন, মূলত আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। শাস্ত্র এবং শাস্ত্র জ্ঞান এই বিষয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন, যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানে ভক্তি নেই তাদের কথা গোলমেলে। শ্রীরামকৃষ্ণ সিদ্ধান্ত দিচ্ছেন যে যারা কেবল পণ্ডিত, শাস্ত্র অধ্যয়ন করেছেন কিন্তু ভগবানে ভক্তি নেই, তাহলে এখানেই দুটো জিনিস পরিষ্কার হলো। শাস্ত্র অধ্যয়নের উদ্দেশ্য হলো ভগবানে ভক্তি হওয়া। ভগবানে ভক্তি না হয় যদি, বা ভগবানের প্রতি ভক্তি দিকে দৃষ্টি না রেখে যদি শাস্ত্র পাঠ হয়, সেই শাস্ত্র পাঠের দ্বারা বস্তুগত কিছু ভোগ হতে পারে। মানুষ আপনাকে শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলতে পারে, আপনার নাম হতে পারে, যশ হতে পারে,
দরকার হলে অর্থও হতে পারে, কিন্তু এইটি শাস্ত্রের উদ্দেশ্য নয়। এই কথা শ্রীরামকৃষ্ণ স্পষ্টতই বলছেন। যারা কেবল পণ্ডিত, মানে যারা শাস্ত্র অধ্যয়ন কেবল করেছেন, কিন্তু যাদের ভগবানে ভক্তি নেই, তাতে কি হয় না, ভুক্তয়ে নতু মুক্তয়ে, এটাও একরকম ভোগ। নানা শাস্ত্র অধ্যয়ন করে নানা রকম যুক্তি তর্কে অংশগ্রহণ করা, একটা জিনিসকে অনেক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার ক্ষমতা, কোনো একটি বিষয় বলবার সময় অনেক রকম শাস্ত্রের উদ্ধৃতি ব্যবহার করা, পাণ্ডিত্যের লক্ষণ নিঃসন্দেহে। কিন্তু এই পাণ্ডিত্য আর ভক্তি এ দুটো কিন্তু এক নয়। এই জায়গাটি যে সূক্ষ্ম তফাৎটি রয়েছে, শ্রীরামকৃষ্ণ এটি ধরিয়ে দিচ্ছেন। সাধারণত আমরা কি দেখি, দেখবেন কোনো মানুষ যদি কোনো শাস্ত্রের ব্যাখ্যা করেন, কথা বলেন, আমরা তাকে খুব জ্ঞানী গুণী বলে মনে করি, এবং এটাই আমরা মনে করি অনেক সময় এত যুক্তি এত কথা বলে, এ নিশ্চয়ই ভগবান লাভ করেই ফেলেছে, তা নাহলে এত কথা বলে কি করে। কিন্তু সেটি নাও হতে পারে। এই কথা এখানে বলছে। যদি হয়, এইটাই হচ্ছে শাস্ত্রের মুখ্য উদ্দেশ্য, তাহলে শাস্ত্র মানে কতগুলো মানুষকে মানে ভুল বোঝানো নয়, যে আমি শাস্ত্র অধ্যয়ন করে মানুষের কাছে পাণ্ডিত্য জাহির করতে চাই, সেটি নয়। শাস্ত্রের উদ্দেশ্য কিন্তু তা নয়। তাই বলছেন, যাদের ভগবানে ভক্তি নেই তাদের কথা গোল মেলে কেবল শাস্ত্র পড়ে একটা সিদ্ধান্ত করেছেন। আর যিনি ভক্তি লাভ করেছেন মানে শাস্ত্রের নির্দেশিত পথে তিনি যাত্রা করেছেন। যিনি সেই পথ দিয়ে না গেলেন, তার কথায় বিশ্বাস করা একটু মুশকিল আছে, তাই না? তার মানে যিনি কেবল শাস্ত্রের জ্ঞান বই পড়ে সংগ্রহ করেছেন, আর যিনি ওই পথ দিয়ে হাঁটছেন, অন্তত আমরা যদি ধরে নিই যে তিনি এখনো পৌঁছননি, হাঁটছেন, ভক্তি লাভের দিকে তার চেষ্টা রয়েছে, তাহলে তার কথায় আমরা খানিকটা হলেও বিশ্বাস করতে পারি, কারণ তিনি ওই পথ দিয়ে যাচ্ছেন। আর যিনি ওই পথে গেলেনই না, এরকম অনেক আছেন, তথাকথিত দেখবেন নাম করা অধ্যাপকগুলো থাকে, তারা কিন্তু দীক্ষা বলছে না 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 না, ওইসবের মধ্যে আমি নেই। বলছে কেন দীক্ষা নেবে? দীক্ষা বলে না, সে সময় হলে হবে, কিন্তু লেকচার ছেড়ে যাচ্ছে। তথাকথিত অনেক নাম আছে, সে নাম বললে একটু তারাও অসুবিধায় পড়তে পারে, আপনারাও খারাপ ভাবতে পারেন, দরকার নেই। কাউকে তো আমরা ব্যক্তিগত আঘাত দিতে চাই না, বিষয়টি বুঝতে চাই। তার মানে যখন কেউ অনেক কথা বলছেন, শাস্ত্রের কথা এখানে ওখানে, মানে ঘুরিয়ে পেঁচিয়ে, ধরুন অধ্যাপক মানে কি, একটা জিনিসকে অনেক রকম ভাবে আপনার কাছে নিয়ে আসছেন, হ্যাঁ, তার অনেকগুলো বই পড়া আছে, কখনো দরকার হলে এখানে এর একটা লাইন, তার একটা লাইন, ওখানে একটা কোটেশন ঘড় ঘড় করে বলছেন। এতে কি হয়, আমরা অনেক সময় বিভ্রান্ত হই, বলছি বাপরে কি পড়াশোনা, কি জ্ঞান। সাধারণ মানুষের কিন্তু এটাই সিদ্ধান্ত, কি জ্ঞান। এইটা যে জ্ঞান নয়, শ্রীরামকৃষ্ণ এটা স্পষ্ট করে দিচ্ছে, এটা জ্ঞান নয়। কেন জ্ঞান নয়? শাস্ত্রগুলো পড়ে তুমি নিজে যদি আলোকিত না হও, অপরে তোমার কথায় আলোকিত হবে না। এই পরিষ্কার কথা। অধ্যাপকদের জ্ঞান হচ্ছে পরীক্ষা পাস পর্যন্ত, পরীক্ষায় নোট দিচ্ছে, পাস করছে, হয়ে যাচ্ছে, বাস ঠিক আছে। আর এই ধর্ম শিক্ষা ওই পরীক্ষা পাস নয়,
সেই কারণের জন্য বলছেন ভগবানে ভক্তি যদি না হয় তাহলে শাস্ত্র পাঠের কোনো মূল্য নেই। দুটো জিনিস গুলিয়ে ফেলবেন না। দেখবেন অনেকে এখন স্বামীজি, নিবেদিতা, বিবেকানন্দ এরপরে রিসার্চ করছে, গবেষণা করছে। ঠিক আছে, গবেষণা, পড়াশুনো ভক্তি লাভের উদ্দেশ্য কিন্তু নয়। হ্যাঁ, গবেষণা একটা আলাদা ফিল্ড, সেখানে মানুষ গবেষণা করছে কোনো একটা বিষয় নিয়ে, ঠিকই আছে, পাণ্ডিত্য রয়েছে, এটা আলাদা ফিল্ড। কিন্তু কেউ বিরাট গবেষক মানে তিনি বিরাট ভক্ত, এটা নাও হতে পারে। এই জায়গাটি পরিষ্কার, এটা আমাদের মনে রাখতে হবে। তাই বলছেন শাস্ত্র পাঠের উদ্দেশ্য হলো ভক্তি লাভ করা। শাস্ত্র পাঠ উদ্দেশ্য নয়, শাস্ত্র পাঠ হলো উপায়। কোনো একটি জিনিসকে জানিয়ে দেয় শাস্ত্র, কি করতে হবে, কি করলে তাকে পাওয়া যাবে, কেবল এই কথাই শাস্ত্র বলে। কিন্তু শাস্ত্র পাঠ যদি আমরা লক্ষ্য করে ফেলি তাহলে ভুল হবে। শাস্ত্র পাঠ লক্ষ্য নয়, শাস্ত্র যে বস্তুকে নির্দেশিত করে সেইটি প্রাপ্ত হয় শাস্ত্রের উদ্দেশ্য। দেখবেন শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে ওই চিঠির কথা, একটা চিঠি কোথায় খুঁজে পাচ্ছে না, খুব মন খারাপ, কোথায় গেল চিঠি, চিঠি। তারপরে পাওয়া গেল চিঠিটা, কি আছে লেখা রয়েছে, এই পাঠাবে, ওই পাঠাবে, এই পাঠাবে। পড়ে নেওয়ার পরে চিঠিটাকে ফেলে দিল। তারপরে সে বাজারে ছুটলো জিনিসগুলো কিনতে। দেখুন, খুব পরিচিত উপমা। তারপরে চিঠির মধ্যে কতগুলো জিনিস কেনার কথা বলা হয়েছে, তত্ত্ব পাঠানোর কথা রয়েছে। তো তার জন্য কিছু কিছু জিনিসের দরকার, সেই জিনিসগুলো চিঠির মধ্যে লেখা রয়েছে। কিন্তু কি লেখা রয়েছে, চিঠিটা কোথায় গেল খোঁজা হচ্ছে। শাস্ত্র এই পর্যন্তই। জিনিসগুলো যে জানা হয়ে গেল, এই আনবে, এই আনবে, ওই আনবে, এই আনবে, ওইটা পড়ে নেওয়ার পরে ফেলে দিচ্ছে। ভাবো, যে জিনিসটির জন্য এত সময় ব্যাকুল ছিল এখন সেটাকে ফেলে দিচ্ছে। কেন না, এটার প্রয়োজন এখন আর নেই। এখন প্রয়োজন হচ্ছে জিনিসগুলো সংগ্রহ করতে হবে। এইখানেই বলছেন যে ভক্তি লাভ যাদের, ভগবানের প্রতি ভক্তি নেই, তার মানে শাস্ত্র যে জিনিসগুলোর কথা বলেছেন সেই বস্তু লাভের যদি চেষ্টা থাকে তাহলেই ভগবানের দিকে মন আছে। সেটা না যদি থাকে, কেবল শাস্ত্র পড়ে কি হবে? আপনি চিঠিতে পড়ছেন, এই পাঠাইবা, সেই পাঠাইবা, ওই পাঠাইবা। হ্যাঁ, তো পাঠাইবা পাঠাইবা বললে কি পাঠাইবা হবে? কিছুই হবে না। দেখো শাস্ত্র কত দূর আপনাকে নিয়ে যাবে এবং তার সীমাবদ্ধতা কোথায় সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন। ওই গোলমেলে প্রসঙ্গে বলছেন যে গোলমেলে হচ্ছে এই, সমাধ্যায়ী বলে এক পণ্ডিত বলেছিল ঈশ্বর নিরস। পণ্ডিতের কথায় কিরকম গোলমাল সেটা বোঝাচ্ছে। হ্যাঁ, সমাধ্যায়ী বলে একজন পণ্ডিত, পণ্ডিতের উপাধি সমাধ্যায়ী। আচ্ছা, ভালো। তিনি কি বলছেন? বলছেন ঈশ্বর নিরস। ভাবুন, শ্রীরামকৃষ্ণ কত অবজার্ভ করছেন এবং তাই বলছেন যে কেবল শাস্ত্র পাঠ করলে যদি পাণ্ডিত্য লাভ করে, অথচ ভক্তি লাভের চেষ্টা, ভগবান লাভের চেষ্টা না থাকে, তাহলে তাদের কথা গোলমেলে। কিরকম? সমাধ্যায়ী বলে এক পণ্ডিত বলেছিল ঈশ্বর নিরস, রস কিছু নেই। তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে সরস করো, মানে
ঈশ্বর নিরস জিনিস, তাকে একটু সরস করবে কি করে? না নিজের প্রেম ভক্তি দিয়ে ঈশ্বরকে সরস কর। দেখুন কাণ্ড কি! অথচ কথাটি সম্পূর্ণ উল্টো। এই কথা তিনি শাস্ত্র পড়ে তার এই বোধ হয়েছে। বেদে যাকে রসস্বরূপ বলেছে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে বেদে যাকে রসস্বরূপ, কাকে? ভগবানকে। ভগবান হচ্ছেন সমস্ত রসের স্বরূপ। স্বরূপ মানে কি? না রস তাকে সংগ্রহ করতে হয় না, তার স্বরূপটাই হচ্ছে রস। যেমন কয়লার স্বরূপ কি? কালো। বলছেন না কয়লা, একটু দেখলাম সাদা কয়লা, বলছেন সাদা কয়লা, এটা আবার কিরকম, তাই না? কয়লা বললে সাদা বলা যাবে না, এটা তার স্বরূপ বোঝাচ্ছে না। ঠিক সেই রকম ভগবান রসস্বরূপ, মানে রসটা তার সঙ্গেই আছে, কোনো অবস্থাতে সেটা যাবে না। তাকে কিনা নিরস বলে, ভগবানকে বলছে নিরস, এটাই বলছে। আর এতে বোধ হচ্ছে সে ব্যক্তি ঈশ্বর কি বস্তু কখনো জানে। তাই এরূপ গোলমেলে কথা। তাহলে যিনি কেবল শাস্ত্র পড়ে বলছেন, তার কথার মধ্যে এই রকম গোলমেলে থাকবে। এটি দেখুন, যেমন আপনি একেবারে সর্বোচ্চ জ্ঞান লাভ, ভক্তি, এই বিষয়ে যেমন আপনি বলছেন ধর্মের ক্ষেত্রে শাস্ত্র জ্ঞান, অন্য ক্ষেত্রেও গোলমেলে হবে কেবল যদি শাস্ত্র মানে বই পড়ে যান। যেমন ধরুন আপনি কোনো একটি জায়গায় যাবেন, এখন হয় না ট্যুরিস্ট গাইড, হেনা তেনা অনেক রকম বই রয়েছে, আপনি গুগল খুঁজে খুঁজে ওখানে কি কি রয়েছে, দর্শনীয় স্থান কোথায় কি, সব পড়ে গেলে। কিন্তু যদি আপনি ওই জায়গায় যান, যা পড়েছেন তার মধ্যে কিন্তু অনেক তফাৎ খুঁজে পাবেন। মানে ঠিক ওই জায়গায় নেই, একটু ওদিকে আছে, ঠিক 8টার সময় খোলে না, ওটা 10টায় খোলে, এরকম কিছু কিছু তফাৎ নিশ্চয়ই পড়বে লোককে। কিন্তু এবার দেখুন, যে লোকটি ওইটি ঘুরে এসেছে, তিনি বলছেন দেখো ওই যে লেখা ছিল বইতে না, এগুলো সব ঠিক নয়, কিছু কিছু ঠিক ঠিক আছে, কিন্তু একটু গোলমেলেও আছে। তাহলে দেখুন, এমনি ক্ষেত্রে যদি এটা হয়, আধ্যাত্মিক ক্ষেত্রে এটা নিশ্চয়ই নিশ্চয়ই এবং খুব বড় ব্যবধান হবে। এইটি শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করেছেন, তাই বলছেন শাস্ত্র জ্ঞান ভক্তি লাভের জন্য। শাস্ত্র অধ্যয়ন করে আমরা পাণ্ডিত্য অর্জন করতে পারি, পণ্ডিত হতে পারি, কিন্তু পণ্ডিত হওয়া আর ভক্ত হওয়ার মধ্যে তফাৎ আছে। তাহলে ভক্ত কি শাস্ত্র অধ্যয়ন করবে না? তা নয়, শাস্ত্র অধ্যয়ন করবে ভক্তি লাভের জন্য। এই আসলে শাস্ত্রে কি আছে? কতগুলো সিদ্ধান্ত রয়েছে যে ভগবান আছে কি না। ধরুন একজন সাধারণ মানুষের কাছে এ বিষয়ে একটা কি আছে, সন্দেহ আছে, কি জানি ভগবান আছে, নাও থাকতে পারে, কেউ বলছে আছে, কেউ বলছে নেই। এই যে আপনার সন্দেহ, শাস্ত্র অধ্যয়নের দ্বারা এই সন্দেহটি চলে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে এটা কেবল আছে নেই এরকম নয়, একটা নিশ্চিত রূপে আছে। এই ধারণা আপনার স্পষ্ট হবে যখন শাস্ত্র জ্ঞান আপনি লাভ করবেন। এবার দেখুন, যদি আপনার এই ধারণা স্পষ্ট হয় যে ঈশ্বর কেবল অনুমানের বিষয় নয়, সত্যি সত্যি তিনি আছেন, তখন আপনার যাত্রা, জার্নি, এটাও কিন্তু প্রবলভাবে হবে, ব্যাকুলভাবে হবে। যদি আপনার টার্গেট ফিক্সড হয়ে যায় নিশ্চিত রূপে,
তখন আপনার সমস্ত প্রচেষ্টা ওই দিকেই ধাবিত হবে, না নিশ্চয়ই এটা পাওয়া যায়, আমি যাবই, আমি করবই। কোনো একটা জিনিসে যদি অনিশ্চয়তা থাকে, কি জানি এটা হবে কি হবে না, পাবো কি পাবে না, শাস্ত্রের দ্বারা যখন আপনি নিশ্চিত হচ্ছেন যে আমার এই টার্গেট বা লক্ষ্য এখানে ঈশ্বর, এটি কোনো অনুমানের বিষয় না, এটা সিদ্ধান্ত। এবং সেই সিদ্ধান্ত যখন আপনার স্পষ্ট হয়ে ওঠে মনের কাছে, তখন আপনার ব্যাকুলতাও প্রবল হয়। আর ব্যাকুলতা প্রবল হলে জীবনের সমস্ত প্রচেষ্টা, ইচ্ছে, আবেগ, কর্মপ্রচেষ্টা, বুদ্ধি সব একমুখী হবে, সব ওই দিকে হবে, সমস্ত তখন দেখবেন ওই দিকে হবে, প্রবলভাবে হবে। এবং এই অবস্থা প্রাপ্তির জন্যই শাস্ত্রপাঠ, তা না হলে আর শাস্ত্রপাঠের কোনো প্রয়োজন নেই। ভক্ত শাস্ত্রপাঠ করে সিদ্ধান্তটি জেনে সেই লক্ষ্যে পৌঁছবার জন্য চেষ্টা করে। শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে পণ্ডিত ভগবানকে বলছেন তিনি নীরস, তোমার ভক্তি প্রেম রস দিয়ে ভগবানকে সরস করতে হবে। কি বাবা, এ কি ছাতু নাকি? হ্যাঁ, বুঝে একটু জল দিয়ে গুলে খাও। ছাতু তো এমনি শুকনো জিনিস, এটা ছাতু। কি অবস্থা ভাব, যিনি রসস্বরূপ, সমস্ত রসের যিনি উৎস, কারণ রস মানে আনন্দ, তো সমস্ত আনন্দের তিনি উৎস ভগবান, তিনি হচ্ছেন সমস্ত আনন্দের উৎস। আর তাকে কিনা বলছে নীরস। এরপরে একটি এক্সাম্পল দিয়েছেন, এই কথাগুলো আপনাদের জানা, কিন্তু আমরা এক জায়গায় নিয়ে এসে আলোচনা করছি, তাই জন্য মজাটা একটু গভীরভাবে হবে, গাঢ় ধরনের মজা হবে। একজন বলেছিল আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। শ্রীরামকৃষ্ণের অবজারভেশনটা লক্ষ্য করুন, বলছেন আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। এ কথায় বুঝতে হবে ঘোড়া আদপেই নেই, কেননা গোয়ালে ঘোড়া থাকে না। দেখ, সে কিন্তু মানে অন্যের কাছে বোঝানোর জন্য একটু বাড়িয়ে বলার জন্য, মানে বলার সময় বলতে বলতে একটা মানে হ্যাঁ লাগাম ছাড়া লিমিট থাকে না, তখন বলেই যাচ্ছেন না ও কি ব্যাপার আমার মামার বাড়িতে শ্রীরামকৃষ্ণ এটি ধরছেন যে যারা তাহলে শাস্ত্র জ্ঞান থেকে কথা বলে তাদের অবস্থা এইরকম গোলমেলে। কারণ কিসের উপর কথা বলছে? বুদ্ধির থেকে কথা বলছে। দেখুন, বুদ্ধি এবং দর্শনের মধ্যে তফাৎ আছে। দর্শন মানে দেখা, ফিলোসফি বলছি না, ফিলোসফি ও শাস্ত্র। যখন কোনো একটি জিনিস বই পড়ে কেউ বলছে আর যখন সেই জিনিসটি অনুভব থেকে বলছে, এর মধ্যে তফাৎ আছে। শ্রীরামকৃষ্ণ যে এই কথাগুলো সহজভাবে বলছেন, তার বই পড়ে বলতে হচ্ছে না, দেখে এসে বলা মানুষ। আর যেহেতু তিনি দেখে এসে বলছেন, তাই তার কথার মধ্যে কোনো গোলমাল নেই এবং একই কথা তিনি সবসময় একই রকমই বলছেন। পণ্ডিত আমরা সাধারণত কাকে বলি? সোজা জিনিসটা একটু বেঁকিয়ে যারা বলে তাকে বলে। সোজা জিনিস সোজাভাবে বলে দিলে পাণ্ডিত্য প্রকাশ পায়, তাই না? এই কি কথা,
কিন্তু আমি জানি। হ্যাঁ, তার মানে এমন জিনিস আপনি শুনতে চান যেটা খানিকটা মাথার মধ্যে গেল, খানিকটা মাথার উপরে গেল, খানিকটা মাথার পাশ দিয়ে গেল। এই কি পণ্ডিত, আরে বোঝাই গেল না, তাই না? তার মানে সহজ জিনিসটাকে পেঁচিয়ে ওদিকে নানা রকম করে তারপরে যখন আপনার কাছে নিয়ে, কি জিনিসটা বললে ভাই, একবার দেখো কি গভীর জ্ঞান, কি গভীর জ্ঞান। শ্রীরামকৃষ্ণ দেখুন, এত এগুলো হচ্ছে এক একটা আবরণ, পাণ্ডিত্যের আবরণ। মানুষের কাছে এমন ভাবে উপস্থাপনাটাকে করা হয় যাতে আপনার মাথাটা খুলে যায় এবং আপনি তখন বলছি, বাবা রে বাবা। শ্রীরামকৃষ্ণর কাছে একজন এসে বলছেন, মানে একজনের বাড়িতে গিয়েছিলেন, তার বাড়িতে অনেক বইপত্র দেখেছে, দেখে তার স্বাভাবিক কি ধারণা হয়েছে, তাহলে এত পড়াশুনো করতে হয়। এসে বলছেন, কত বই দেখলাম ওর বাড়িতে, তাহলে দেখুন ভক্ত হতে গেলে কত পড়াশুনো করতে, বলছে পড়তেই হয় কত। বলছি, ওরে না না, ব্যাপারটা তা নয়। পড়া পাণ্ডিত্য অর্জনের জন্য হতে পারে, অপরের কাছে জাহির করবার জন্য হতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখুন, কোনো বই নেই, তিনি ছুটে ছুটে যাচ্ছেন না, কেশব একটু দাঁড়াও, আমি একটা বই দেখি, ওখানে পাতায় লেখা আছে, দাঁড়াও দেখে, এই পাতায় লেখা ছিল না, কিছু বলছে। ওর কথা বরং কেশববাবু বাড়িতে গিয়ে বই খুলে দেখছে মিলে যাচ্ছে। ও আচ্ছা, তাহলে তো ইনি যা বলছেন এ তো শাস্ত্রের সঙ্গে মিলছে। ওকে ছুটতে হচ্ছে না, উনি ওনার ভেতর থেকেই সব বলে যাচ্ছে। এই হলো শাস্ত্র পাঠ এর তাৎপর্য এবং লক্ষ্য। শাস্ত্রের ভেতর কি ঈশ্বরকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ নিজেই উত্তর, মানে প্রশ্ন করছেন, দেখো শাস্ত্রের ভেতর কি ঈশ্বরকে পাওয়া যায়? পাওয়া যায় না। অন্য জায়গায় তিনি এক্সাম্পল দিচ্ছেন, পাঁজিতে লেখা আছে বিষ আড়া জল। তা বলছে পাঁজিতে টিপলে কি এক ফোঁটা জল পড়বে? পাঁজিতে লেখা আছে বিষ আড়া জল, বলছে এক ফোঁটাও, বলছে একটু পড়, বলছে না একটু, এক ফোঁটাও পড়। মানে কি? মানে শাস্ত্রের ভেতরে কি ঈশ্বরকে পাওয়া যায়? শাস্ত্র পড়ে হদ্দ অস্তিমাত্র বোধ হয়। হদ্দ মানে মানে এই মাত্র, হদ্দ কেবলমাত্র কি হয়? অস্তিমাত্র বোধ হয়। অস্তি, অস্তি মানে আছে, অস্তি আছে, এই বোধ হয়। তার মানে শাস্ত্র পড়ে একটা কিছু আছে। কি আছে? ঈশ্বর। তিনি যে আছেন, তার মানে আপনি যে প্রার্থনা করেন, আপনি যা যা করেন, এটা হাওয়ায় মিলে যায় না। শাস্ত্র পাঠ করবার ফলে আপনার এই নলেজটা হচ্ছে যে আমি যা প্রার্থনা করছি, যা আমি চাই, ভক্তি লাভ করতে চাই, যা যা কিছু, এইটা প্রার্থনাটা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে না। শাস্ত্র অধ্যয়নের দ্বারা আপনার এই ধারণা স্থির হয়, অস্তিমাত্র বোধ হয়। কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখা দেন না। তাহলে অস্তি মানে আছেন, আর তাকে লাভ করা, এদের মধ্যে তফাৎ আছে। তিনি আছেন, ঠিক আছে, তুমি আছে এটা জানলে এক ধাপ এগোনো হলো, তিনি আছেন।
কিন্তু ডুব না দিলে তাকে পাওয়া যাবে না। তাহলে বস্তু লাভের জন্য অস্তি জ্ঞান সম্পূর্ণ নয়, অস্তি জ্ঞান দরকার। ধরুন কোনো একটি জায়গায় আপনি যেতে চাইছেন, সেখানে একটি মন্দির আছে কিনা আগে আপনি জানতে চান। আচ্ছা, ওখানে কি এই মন্দিরটি আছে? বলছে হ্যাঁ আছে। আপনি যান, আপনি কনফার্ম হলেন যে ওখানে আছে। এই হচ্ছে অস্তি জ্ঞান। ওখানে একটি শিবের মন্দির আছে, বেশ জানলাম। কিন্তু জানলে কি হবে? বলছেন ডুব দিতে হবে। তার মানে এখনো প্রচেষ্টা আছে। এই যে প্রচেষ্টা, বলছেন ডুব না দিলে ঈশ্বর দেখা দেন না। তার মানে কেবল অস্তি জ্ঞান হলে হবে না, তারপরেও প্রচেষ্টা দরকার, লাভ করবার জন্য চেষ্টা। ডুব দেবার পর তিনি নিজে জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয়। দেখো, আপনি দুজন লোককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ওই জায়গায় কি মন্দির আছে? বলল হ্যাঁ ওখানে মন্দির আছে। আপনি অনেকটাই নিশ্চিত হলেন, কিন্তু একটু আপনার ডাউট থাকতেও পারে যে বলেছিল বটে, কিন্তু মন্দির কিরকম এটাও তো ঠিক পরিষ্কার হলো না। 16 আনা ডাউট তো কখন যাবে? যখন আপনি দেখবেন। এই যে লোকের কথার উপর বিশ্বাস করে একটা অস্তিক জ্ঞান হচ্ছে, এইটি হলো শাস্ত্র জ্ঞান। শাস্ত্র আপনাকে এটা জানিয়ে দিল, কিন্তু তখনও আপনার পুরোপুরি ফেথ বা বিশ্বাস তখনও হয়নি। সম্পূর্ণ ফেথ তখনই হবে যখন আপনি নিজে সেটাকে দেখবেন। বলছে হ্যাঁ আমি কিন্তু এখন দেখেছি। আবার এই যে ডাউট, সন্দেহ চলে যাওয়া, এটা অন্য কারো কোনো কিছুর ওপরে এই ডাউটটা আর চলে যাবে না। মানে এই নিঃসন্দেহ জ্ঞান চলে যাবে না। কিরকম আমি আবার বলি, কোনো একটি জায়গায় আপনি গেলেন, আপনার সন্দেহ সম্পূর্ণ চলে গেল, হ্যাঁ এখানে শিব মন্দির আছে, আমি এটা দেখলাম। এবার যদি কেউ এসে আপনাকে বলে হ্যাঁ ওখানে না শিব মন্দিরটা নেই, জানো? কি বলছো মশাই? নেই, আমি নিজে দেখে এসেছি। বলছে না না তুমি ঠিক দেখো না। হ্যাঁ দেখো, তার মানে কোনোভাবে আপনাকে আর টলানো যাবে না। কোনো বিপরীত জ্ঞান দিয়ে আপনার এই জ্ঞানকে সরানো যাবে না। এইটি হচ্ছে ভক্তের ভিত্তিস্থান। তার বিশ্বাস এতটাই দৃঢ় হয় যে যদি কেউ এসে তার কাছে বিপরীত কথা বলে, সে শুনবেই না। বলছে না তোমার কথা আমি শুনবো না। তুমি কে? তোমার কথা শুনবো না, কারণ আমার অনুভব এত দৃঢ় রয়েছে। এই হচ্ছে জায়গা। তারপরে বলছেন বই হাজার পড়ো, মুখে হাজার শ্লোক বলো, ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবে। দেখুন একদম স্পষ্ট কথা, কোনো রাগ ঢাক নেই, কাউকে তোয়াজ করবার কথা নেই। কে এতে অখুশি হবে ধার ধারছেন না, যা স্পষ্ট সত্য সেটা বলে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ এই যে কথাগুলো বলছেন, এ তো লুকিয়ে চুরিয়ে বলছেন তা নয়। অনেকেই সেখানে রয়েছেন, গণ্যমান্য নানা মানুষ রয়েছে, তাদের কাছে বলছেন বই হাজার পড়ো। দেখুন তিনি নিজে বই কি পড়েছেন শুনেছেন একটু আধটু নেই, কিন্তু এটা তিনি জানেন। বই হাজার পড়ো, মুখে হাজার শ্লোক বলো, ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না। পরিষ্কার কথা। হাজার শ্লোক পড়ো, অপরকে ভুল বোঝাতে পারবে। অপরে তোমাকে গোল্ড মেডেল দিয়ে দিয়েছে, বিরাট মানুষ আপনি, আপনার নাম একেবারে জলজল করছে, করতে পারে, কিছু ক্ষতি নেই, কিন্তু আপনি জানেন আপনি কি জিনিস, তাই না?
সেইটি বলছেন, হাজার বই পড়ো, মুখে হাজার শ্লোক বলো, ব্যাকুল হয়ে তাতে না ডুব দিলে। অনেকে আছেন মানে ভক্ত বলে অপরের কাছে একটা জাহির বা দেখানোর একটা ভাব থাকে। দেখো কত কি হবে, হবে কি, কিছু হবে, প্রভু দেখা দাও বলে কোথায় ফেসবুকে লিখে দিচ্ছে, প্রভু দেখা, মানে কি? দেখুন কত অগভীর জিনিসগুলো। যদি আপনার অন্তরে সেই ভক্তি থাকে, আপনি ফেসবুকে গিয়ে লিখবেন। হ্যাঁ, ফেসবুকে কেন লিখছেন? লিখছেন এই জন্যে যে দেখো, ফেসবুক তো সোশ্যাল পেজ না, অনেক মানুষ সেখানে দেখছে, মানে ওখানে আমাকে দেখো, আমার ভক্তির জন্য মানে লাভের জন্য কি ব্যাকুল হৃদয়, ঘুমোতে পারছি না, খালি ফেসবুক ছাড়া আর কিছু করতে পারছি না, এত ব্যাকুল, ঈশ্বর দেখা দাও, দেখা দাও। ফলে এই জিনিসটা হচ্ছে, তাই না? কি ব্যাকুল। মাঝে মাঝে আমি মানে কখনো কখনো চোখে পড়ে, ফেসবুকে লিখছে, অনেকে লিখে দেবেন দীক্ষা নিতে হলে কি করতে হবে, কোথায়, বাপরে কি ব্যাকুল, মানে এমন অবস্থা, কিচ্ছু জানেন না তিনি, ভাবটাই এত ব্যাকুল। ওটা নয়, মানে আমি যে দীক্ষা নেওয়ার জন্য কি ব্যাকুল, একবার বোঝো। দেখুন, যিনি আত্মহত্যা করতে চান তিনি ডিক্লেয়ার করে আত্মহত্যা করেন কোনোদিন? হ্যাঁ, সেই আত্মহত্যার মধ্যে সত্য আছে। দেখুন, ঠিক সেই রকম ভাব, শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে কিন্তু তাকে পারবে না। হ্যাঁ, এই কথাটা দেখুন কত গুরুত্বপূর্ণ, যে শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে, মানুষের কাছে তুমি দেখাতে পারবে। কি চোখের জল পড়ে যাচ্ছে, আহা! একবার না উনি যেই কীর্তন করলেন, বুক দিয়ে জল পড়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? কারো কথা মনে পড়েছে নাকি? অত সোজা ভগবত বিরহ, অত সোজা। হ্যাঁ, তারপরে যদি ওই একটু পেমেন্টে কিছু পয়সা করি গোলমাল হয়, দেখবেন কি কাণ্ড হবে। ওই রস কোথায় গেল, চোখের জল, হা কৃষ্ণ কৃষ্ণ। তো অভিনয়, অভিনয় আর ব্যাকুলতা এক জিনিস নেই। 10 জন মানুষ দেখছে, আপনি সেখানে গিয়ে এটা অভিনয় করছে, আর সাধারণ মানুষ সত্যি দেখো চোখের জল জড়িয়ে, আরে বাবা অত সোজা, হাত সোজা। দেখুন, এগুলো কেন বলছি? তফাৎটা বোঝানোর জন্য, কাউকে আঘাত দিয়ে নয়, তফাৎটা বুঝতে হবে যে সত্যিকারের ব্যাকুলতা আর ব্যাকুলতার ভান, এ দুটোর মধ্যে তফাৎ আছে। শ্রীরামকৃষ্ণ এই জায়গাটি ধরিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। তুমি অন্য মানুষকে নানাভাবে ভুল বোঝাতে পারো, মানুষ তোমাকে একবারে ভগবান ভাবতে পারে, কিন্তু তুমি জানো তুমি গাছে চড়া ভগবান না অন্য কি ভগবান, তুমি জানো। শাস্ত্র বই শুধু এসব, তাতে কি হবে? তার কৃপা না হলে কিছু হবে না। যাতে তার কৃপা হয়, ব্যাকুল হয়ে তার চেষ্টা করো। কৃপা হলে তার দর্শন হবে, তিনি তোমাদের সঙ্গে কথা কইবেন। দেখো, শ্রীরামকৃষ্ণ বলছে। আর শ্রীরামকৃষ্ণ এই ব্যাকুলতা আশ্রয় করেই মায়ের দর্শন পেয়েছে। তাই শ্রীরামকৃষ্ণ এই কথাটি অত্যন্ত জোর দিয়ে বলছেন যে ব্যাকুলতাকে আশ্রয় করো, তাহলেই সব হয়ে যাবে। কারণ শ্রীরামকৃষ্ণকে লাভ করতে গেলে বা ভগবানকে লাভ করতে গেলে আপনি কতগুলো শ্লোক পড়েছেন যে জিজ্ঞাসা করবেন আপনাকে, আপনি রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, মহাদেব, যার ভক্ত হন না কেন, তো মহাদেব বলবে আসো আসো, তুমি কি পড়েছ, গীতার একটা লাইন বলো।
কি ব্যাপার, গীতার লাইন ধরছে, ধরবে ধরবে। শাস্ত্র বই শুধু এতে কি হবে, তার কৃপা না হলে কিছু হবে না। দেখুন এখানে কৃপা, আর কৃপা কি এমনি এমনি হবে? ব্যাকুলতা। দেখুন কৃপা কোনোদিনই অপাত্রে বর্ষিত হয়নি, অপাত্রে কোনোদিনই কৃপা বর্ষিত হবে না। ভগবত কৃপারও কতগুলো, কৃপার কোনো শর্ত নেই, কৃপা নিঃশর্তভাবেই আসবে ঠিক, কিন্তু কৃপা লাভ করতে গেলে পাত্রতা দরকার, অধিকারী দরকার, তা নাহলে হবে। আম গাছে আম ধরবে, প্রকৃতির নিয়ম, কিন্তু আম গাছকে আম ধারণের জন্য একটা অবস্থা লাভ করতে হবে, তাকে খানিকটা বড় হতে হবে, মুকুলিত হতে হবে, তারপরে আম ধরবে। আপনি কখনো দেখেছেন যে আমের আটি বসিয়ে দিলেন, কালকে লম্বা লম্বা আম সব ঝুলছে? হবে না। কৃপা, বলছি কৃপা, কৃপা ওভাবে হবে না। কৃপা অধিকারী চাই, কৃপা কোনোদিন অপাত্রে বর্ষিত হবে না, ঠিক জায়গায় ভগবানের কৃপা যাবে, তাহলে তো ভগবানের কৃপা ব্যর্থ হয়ে যাবে। ঠিক সেই জায়গায় যাবে যেখানে এই কৃপাকে ধারণ করবার মতো যোগ্য পাত্র আছে। ঠিক জায়গায় ভগবান তাকে সেভাবে তৈরি করছে, পাত্রতা তৈরি হচ্ছে, অধিকারী তৈরি হচ্ছে, ঠিক ওই জায়গায় সেই জিনিসটি এসে হাজির হবে। তাহলে অপাত্রে যদি জিনিস দেওয়া হয় না, তার হিতে বিপরীত হবে, তাকে ক্ষতি করা হবে, তার খারাপই হবে। তাই ধরুন যদি কোনো মানুষ হঠাৎ করে প্রচুর অর্থ লাভ করল, যার পাত্রতা নেই, কিন্তু মারাই যাবে, তার অনিষ্টই করা হবে। তাই ভগবান কৃপা করে অনিষ্ট করেছেন মানে কি, তার ক্ষতি করেছে, সেটা হবে না। তাই তার কৃপা না হলে কিছু হবে না, যাতে তার কৃপা হয় ব্যাকুল হয়ে তার চেষ্টা করো। তাহলে সাধন ভজন জপ ধ্যান এগুলো কিসের জন্য? এই ব্যাকুলতা যাতে হয়। কি করে আমি ব্যাকুল হতে পারি? আমি অনেক কিছুর জন্য কাঁদি, চোখের জল ফেলি, কিন্তু ভগবানের জন্যে কাঁদি কই? তোমার জন্য যাতে আমার ব্যাকুলতা হয়, তাই তো আমি চেষ্টা করি। এই কথাই বলছেন, কৃপা হলে তার দর্শন হবে, তিনি তোমার সঙ্গে কথা কইবে। তাহলে ভগবান দর্শন দেবেন, কথা বলবেন, যদি আন্তরিকভাবে কেউ ব্যাকুল হয়। আর এই ব্যাকুলতা কোনো শেখানোর জিনিস নয়। কেউ কাউকে ব্যাকুলতা শেখাতে পারে না। সেই আছে না, শ্রীরামকৃষ্ণ উপমা দিয়ে বলছেন, একজন বলছে মা বাজ্যে পেলে আমায় ডেকে দেবে, বলছে বাবা বাজ্যেই তোমায় ডেকে দেবে। ফলে ব্যাকুলতা কাউকে শেখানো সম্ভব নয়। আর আমাদের তাহলে ব্যাকুলতা হয় না কেন? আমরা ব্যাকুলতা অনুভব করি না কেন? নোঙর ফেলে দাঁড় টানছি, এই হচ্ছে সোজা কথা। নোঙরটা কোথাও না কোথাও ফেলে রেখেছি, তারপরে দাঁড় টানছি। দাঁড় টানাটা দেখা যাচ্ছে, ঘামও হচ্ছে, কষ্টও হচ্ছে, কিন্তু নৌকো কোথাও যাচ্ছে, নোঙর ফেলে দেওয়া হচ্ছে, এই কাণ্ডটা চলছে। তার মানে বিষয় বাসনা এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যে ব্যাকুলতা দেখা যাচ্ছে না। তার জন্য যে আমরা ব্যাকুল, এটা হচ্ছে না। কেন? বিষয়ে আসক্ত রয়েছে।
বই পড়ে কি জানবে? যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর থেকে কেবল হো হো শব্দ। এই যে পাণ্ডিত্য থেকে কথা এলো, শাস্ত্র জ্ঞান কতটা দরকার, তাহলে শাস্ত্র জ্ঞান করে তুমি কি করে জানবে? আবার শাস্ত্রের মধ্যেও দেখুন অনেক সেলফ কন্ট্রাডিকশন আছে। কোন একটা শাস্ত্রে এই ধরনের কথা বলেছে, আর একটা শাস্ত্রে দেবেন আবার একরকম কথা বলেছে, আপনি তো কনফিউজ হয়ে যাবেন। কারণ যিনি ধরুন ভক্তিপদ অবলম্বন করেছেন তিনি বলছেন দেখো ভক্তি হচ্ছে ব্যাপার, এছাড়া আর হবে, ভক্তি ছাড়া মুক্তি নেই। আবার যিনি জ্ঞান পথে গিয়েছেন বলছে দেখো ভক্তি করলে কি হবে, জানতে তো হবে, জ্ঞান ছাড়া ভক্তি হবে। তিনি তার মতন করে সেদিকে নিয়ে যাচ্ছেন। আপনি একটু ভক্তি পড়লেন, একটু জ্ঞান পড়ে মাথাটা গেল খারাপ হয়ে। বলছে সেই জন্যই তো আমি কোনোটাই করি না। কেন না, ও বলেছে একরকম, বলেছে একরকম, সেই জন্য আমি নিউট্রাল আছি, ভালো আছি। দেখুন এই কাণ্ড। তার মানে সত্য লাভ করতে হলে যে বই পড়লে জানা যাবে না তা নয়, খানিকটা জানা যাবে, কিন্তু সম্পূর্ণ জিনিসটি জানা যাবে না, সম্পূর্ণ জানা যাবে না। বই পড়ে কি জানবে? যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর থেকে হো হো শব্দ। দেখুন তাহলে ওই প্রকার জ্ঞান হবে বই পড়ে যতদূর জ্ঞান হয়। হাট সম্বন্ধে একটা ধারণা আপনি বইতে পড়েছে, কি হাটে অনেক রকম লোকজন আসে, সেখানে ব্যবসা বাণিজ্য হয়, কথাবার্তা হয়, এই একটা ধারণা আপনার আছে। আপনি হাটের ধারে কাছে গিয়ে সত্যি সত্যি বিরাট শব্দ হচ্ছে, ওখানে মাইক বাজছে, ওখানেই হচ্ছে, কত কিছু শুনছে। বাবা এখানে গিয়ে কি কথা বল, এত শব্দ, ওর মধ্যে তো আমার কথা কে শুনবে, এই ধারণা আপনার হবে। কিন্তু বলছেন হাটে পৌঁছলে আরেক রকম। হাটে পৌঁছানো মানে এটা এক্সপিরিয়েন্সিয়াল নলেজ। আপনি হাটে গেলেন, হাট সম্বন্ধে একটা ধারণা, মানে আউটলাইন একটা ধারণা, এটি আপনি অন্যের থেকে পেয়েছেন। এইটাকে বলা হচ্ছে শাস্ত্র জ্ঞান। শাস্ত্র পড়ে খানিকটা ধারণা করেছে, বাট ওই ধারণা স্পষ্ট হবে যদি আপনি ভক্তি লাভের জন্য শাস্ত্র অধ্যয়ন করেন। ভক্তি লাভই জীবনের লক্ষ্য, এইভাবেই যদি শাস্ত্র অধ্যয়ন করেন তাহলে সেই শাস্ত্র জ্ঞানের তাৎপর্য রয়েছে। বারবার এই কথা বলছেন। তখন স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে, আলু নাও পয়সা দাও, স্পষ্ট শুনতে পাবে। তাহলে বাজারে গেলে তখন আপনি ভাববেন বা এই তো বেশ ভালো, এখানে কথা বলা যায়, আমার কথা সবাই শুনতে পায়, আমি তার কথা শুনতে পাচ্ছি। তার আগে অবধি একরকম ধারণা। এইটাকে বলেছেন শাস্ত্র জ্ঞান আর ভক্তি লাভ। আরো এক্সাম্পল দিয়েছেন সমুদ্র। সমুদ্র দূর থেকে হো হো শব্দ মনে হবে, কিন্তু যত কাছে যাবে তখন দেখতে পাবে পাখি উঠছে, ঢেউ হচ্ছে, সব দেখতে পাবে। এই যে এগুলো প্রতীকীভাবে বলা হচ্ছে, রূপক অর্থে বলা হচ্ছে। তার মানে শাস্ত্র অধ্যয়ন করে তুমি একরকম বুঝবে। আপনি সমুদ্রের বিবরণ ভূগোল বইতে পড়ছে, এই সমুদ্র এই মহাদেশের ওখানে, ওই মহাদেশের ওখানে, তার এই অবস্থা ইত্যাদি ইত্যাদি সব পড়ছেন। আপনার সমুদ্র সম্বন্ধে একটা মোটামুটি ধারণা হলো বটে, কিন্তু এই ধারণা খুব স্পষ্ট নয়, অস্পষ্ট ধারণা। যেদিন আপনি সত্যি সত্যি সমুদ্রের ধারে দাঁড়ালেন তখন আপনার ওই যে ভূগোলে পড়া জ্ঞান এটাকে ছাড়িয়ে যাচ্ছে। বুঝছে দূর ভূগোলে পড়া কি কি লিখেছে, সামান্য দুটো একটা লাইন, কিচ্ছু। আপনার সব এক্সপিরিয়েন্স তখন আলাদা রকম হয়ে যাচ্ছে। এইটাকেই বলছেন যে শাস্ত্র পড়ে কি বুঝবে। শাস্ত্রে একটা হিন্টস দেওয়া হয়েছে, যে জিনিস শব্দ দিয়ে বোঝানোই যায় না,
তাকে শাস্ত্র খানিকটা ধারণা দেওয়ার জন্য বলেছে। আর আপনি ওইটা পড়ে যদি বুঝে নেন যে সব হয়ে গেল, তাহলে হয়ে গেল, বাস, তাই না? ওদের গীতা পাঠ অনেকদিন ধরে করছি, এবারে অনলাইন ক্লাস খুলেছি, গীতা শেখাচ্ছি। বাবা, এরকম অনেক আছে। কি ভাবুন তাহলে, কি অগভীর জিনিসপত্র। হ্যাঁ, ইধা একটু এদিক ওদিক করে পড়ে টড়ে 4 লাইন হয়ে গেল। তারপরে এখন অনলাইন গীতা শেখাচ্ছে। আরে দিন ফিরেছে, ঘুটে রে, অমুক রে, তমুক রে। কি অবস্থা! মাস্টার মশাই বলছেন, শ্রীমক কথামৃতকার ঠাকুর তাকে বলছেন, আচ্ছা তুমি একটু বলো না, ভগবান যদি নিরাকার বা সাকার এরকম কিছু। বলছেন, আরে আমি এ কি ভূগোল, ইতিহাস, অঙ্ক যে বুঝিয়ে দেবো, এ কি সায়েন্স? অত সোজা? বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ। তাকে দর্শনের পর বই, শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। বই পড়ে ঠিক অনুভব হয় না, তার মানে কি শাস্ত্র পড়তে বারণ করা হচ্ছে? তা নয়। শাস্ত্র পড়া, লক্ষ্য স্থির রেখে শাস্ত্র পড়া। কেন শাস্ত্র পড়ছি এর উত্তর স্পষ্ট হওয়া চাই। শাস্ত্র পড়ছি ভক্তি লাভের জন্য, তা না হলে বিভ্রান্ত হবেন। কতগুলো শাস্ত্র পড়ে আপনার সিদ্ধান্ত বিভ্রান্ত হবে। মন যে সিদ্ধান্ত মনের ভেতরে ছিল তার বিপরীত সিদ্ধান্ত তৈরি করে মন আরো বেশি অন্ধকারের মধ্যে হাজির হবে। সেই জন্য দেখবেন যে শাস্ত্র জ্ঞান নেই, জ্ঞান যার ভেতরে, সে তো অন্ধকারে আছে। আবার যার মধ্যে এই ধরনের বিভ্রান্তিকর জ্ঞান আছে, সে আরো বেশি অন্ধকারে নিমজ্জিত আছে। হ্যাঁ, ঈশোপনিষদে পড়া হয়েছে না? অন্ধং তম প্রবিশন্তি। সে তো অন্ধকারেই আছে, কিন্তু ওই অন্ধকার দূর হলেও হতে পারে, কিন্তু এই অন্ধকার দূর হওয়া খুব মুশকিল। কারণ তিনি জানেন, তিনি সব জানেন, তাই না? শাস্ত্র পড়ে তিনি জানেন, তিনি সব জানেন। আর যথার্থ শাস্ত্র পাঠ করে তিনি জানেন, আমি কিছুই জানি না। এইটার হচ্ছে তফাৎ। বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তার কখানা বাড়ি, কখানা বাগান, কত কোম্পানির কাগজ, এ আগে জানবার জন্য তো ব্যস্ত কেন? দেখুন শ্রীরামকৃষ্ণের লক্ষ্যটা, মানে দৃষ্টিভঙ্গিটা লক্ষ্য করুন। এই যে গাড়ি, বাড়ি, বাগান, এগুলো কি? এগুলো হচ্ছে বাবুর ঐশ্বর্য, সম্পদ। তাহলে বাবুকে যদি আমি জানি, বাবুর ঐশ্বর্য জানতে আমার কতটুকু সময় লাগবে? বাবুর সঙ্গে যদি আপনার জানাশুনো হয়, একটা মানুষকে যদি আপনি খুব ভালো করে জানেন, তার সবটাই আপনি জানতে পারবেন। তার কটা বাড়ি আছে, গাড়ি আছে, আপনি তার সঙ্গে পরিচিত আগে হন, তিনিই তো বলে দেবেন যে এই আছে, ওই আছে, কি আছে, সব হয়ে যাবে। তার মানে শ্রীরামকৃষ্ণ এত ঐশ্বর্য নিয়ে ব্যস্ত নয়। এই ঐশ্বর্য নিয়ে ব্যস্ত হওয়ার যে প্রসঙ্গগুলো এসেছে কথামৃতে, সাধারণত দেখবেন যেখানেই কথাগুলো এসেছে ব্রাহ্ম সমাজ সম্পর্কে এসেছে। যারা ব্রাহ্ম সমাজের আচার্য, যখন ওরা গিয়েছেন মানে ঠাকুরের কাছে, তখন ওই ধরনের প্রসঙ্গ এসেছে। আচ্ছা, তোমরা যখন উপাসনা করো, ভগবানের এত ঐশ্বর্যের কথা বলো কেন? ভগবান, তুমি এই করিয়া আছো, তুমি ওই করিয়া আছো, তুমি আমাদের এই করিয়া দাও। মানে কি? বলছেন তার মানে তোমরা সম্পদ এসব ভালোবাসো, তাই ভগবানকে ওইসব বলতে থাকো।
দেখুন, যখন একটা ছেলে এসে মায়ের কাছে বলে, মা তোমার মনটা না কি ভালো, কি পোশাক, আমার তোমার মতো মা আর হয় কি, বাবা কি চাই, হ্যাঁ এত কি চাই বলো, 2 টাকা না 10 টাকা না 100 টাকা, কি চাই? দেখুন, এটাই তো উত্তর। তার মানে এত তুমি যে প্রশংসা করছো, তোমার মতো মা হয় না, মানেটা কি? তুমি যদি বলো, হে প্রভু তুমি এই করিয়াছ, তার মানে তুমি আমার সব কিছু করিয়া দিবে। এই পয়েন্টটা ধরেছেন শ্রীরামকৃষ্ণ। কেন বলছেন দেখুন, একবার ভালো করে লক্ষ্য করুন। আমরা ভগবানের কাছে কি চাইব? ভক্তি চাইব। এটা না চেয়ে যখন বলছি তুমি এই করিয়াছ সেই করিয়াছ, তার মানে তুমি বিরাট অনেক কিছু করতে পারো, তাহলে আমারও কিছু করো। আমি সরাসরি বলছি না, কিন্তু আমি তোমার এত বৈভবের প্রশংসা করছি, মানেটা কি? আমি একবারও বলছি না, ভগবান তোমার ভেতরে সমস্ত ভক্তি, তুমি আমাকে একটু ভক্তি দাও, আমার ভেতরে একটু ব্যাকুলতা দাও, কি করে আমার ঈশ্বরে মন হয়, তুমি তাকে আমাকে একটু সেই দিকে পরিচালিত করো। তা না বলে আমি বলছি, তুমি সূর্য করেছো, তুমি নক্ষত্র করেছো, তুমি চন্দ্র করেছো, তোমার ইচ্ছায় সব চলিতেছে। কি ব্যাপার? শ্রীরামকৃষ্ণ তাই বলছেন যে আগে তাকে জানবার চেষ্টা করো ভগবানকে, তারপরে তার ঐশ্বর্য নিয়ে ভেবো। দেখুন শ্রীরামকৃষ্ণের দৃষ্টিভঙ্গির তফাৎটা দেখো। তার কাছে ঐশ্বর্য বড় কথা নয়, মাই তার কাছে বড় কথা। দেখুন, শিশুর কাছে মাই তার সমস্ত ভালোবাসার কেন্দ্র। মা কোথাকার টিচার, কে কোন অফিসের হেড, এত তার কাছে ওসব জানার দরকার আছে? বলছে না, আমার ওসব কিছু জানি, আমার মা সর্বজ্ঞ, বাস, আমার মায়ের মতো আর মা নেই। এই তো হয়। তারপরে সে যখন মায়ের সঙ্গে তার এই ভাব হলো, যখন সে ম্যাচিউর বড় হয়েছে, তখন হ্যাঁ আমার মা অমুক স্কুলে ছিলেন, অমুক জায়গায় পড়াতেন, অমুক কলেজে ছিলেন, ঠিক আছে, তাই না? তার মানে যখন আপনি ভক্তি লাভ করতে চান, তখন ভক্তিটাই বড় কথা, ঐশ্বর্য বড় কথা না। এটাই তিনি বলছেন। জোশ করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, ধাক্কা খেয়েই হোক আর বেড়াডিঙেই হোক, হ্যাঁ বড়বাবুর সঙ্গে আলাপ করো। তো বড়বাবুর সঙ্গে আলাপ হলো না, আমি শুনে চলে এলেন, এখনকার সাংবাদিকগুলোর মতো। ধরুন একজনের থেকে খবর নেবে, ওর কাছে কথা বলবে না, ওর চাকর বাকরের কাছে গিয়ে বলুন বলুন বলুন, ওটা হয়ে গেল, এটা খবর এসে। আমরা কোত্থেকে খবর পেয়েছি? না, আমরা বিশেষ সূত্রে খবর পেয়েছি। কি খবর? আশ্চর্য না? আরে খবর দেওয়ার তো একটা সোর্স থাকবে। আপনার সম্বন্ধে আমি জানতে চাই, কিন্তু আপনাকে আমি জিজ্ঞাসা করলাম না। আপনার যে ধরুন গাড়ি চালায়, তার কাছে আমি গিয়ে বলছি, আপনি বলুন তো ম্যাডাম। আরে কি, উনি তো, ওনার কথা আমি কি জানি, আমি তো কেবল গাড়ি চালাই। ওর কাছে কি খবর নিচ্ছে, বুঝছে ওনার কটা ব্যাংকে কি আছে বলুন তো। আচ্ছা ধরুন আমি, ও কি বলবে, বাট এই হয়, এইগুলি চলছে, এগুলি চলছে। কারণ আপনি অ্যাক্সেসিবল নয়, আপনার কাছে পর্যন্ত আমি যেতে পারছি না, গেলে অনেক কাণ্ড আছে। তাই জন্য যখন এখানে ওখানে দুটো লোক ঘুরছে, ওর কাছে গিয়ে একটা খবর নিয়ে চলে, এই তো চলছে। আর ওটাকেই লোকে 100% বিশ্বাস করছে। কি হচ্ছে ওই জায়গাগুলো? বলছেন বেড়াডিগিয়ে হোক, যা করে হোক, আরে বাবুর কাছে যাও আগে, বাবুর সঙ্গে জানতে হলে বাবুর কাছে যাও। কত বাগান, কত কোম্পানির কাগজ তিনি বলে দেবেন। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর দারোয়ান সব সেলাম করবে। ভগবানের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়, আপনি যথার্থ ভক্ত হন, তাহলে আর ঘটে ঘটে ফুল দেওয়ার দরকার নেই। আমরা কি করি সেটা পারি না বলে ঘটে ঘটে ফুল, হ্যাঁ এখানে একটু ফুল দাও, সেখানে না, কিছু বলা যায় না। বাবা, ওই বাবা যদি আবার রেগে যায়, ওখানে একটু ফুল দিয়ে রাখো। ওই বাবা যদি আবার ফোঁস করে, ওখানে একটু দিয়ে রাখো। তাই না? দেখুন অবস্থা কিরকম। এই কাণ্ড চলছে তো আমাদের। সেখানে মন্দিরে যখন যখন দেখলাম বট ঠাকুর আছে, বট ঠাকুর, বুঝলে বট ঠাকুরের কাছে আবার একটু কিছু একটা দিয়ে চলে, বুঝলে না হলে বাবা উনি যদি আবার বলা যায় না আজ শনিবার কি আবার হয়ে যায়, বলে কি দরকার আপনার?
আপনি পরমেশ্বরকে বিশ্বাস করেন, সর্বেশ্বর ভগবান, তিনি কি আপনাকে খাড়া নিয়ে মারবার জন্য রেডি আছে? ভগবান হচ্ছেন প্রেম স্বরূপ, আপনার প্রিয়তমের থেকেও প্রিয়তম। এই পৃথিবীতে যে আপনাকে সব থেকে ভালোবাসে বলে আপনি মনে করেন, তার থেকেও বেশি ভালোবাসেন ভগবান। সর্বাবস্থাতেই তিনি আপনার সঙ্গে আছেন, শুধু এই জন্মে নয়, জন্ম জন্ম ধরে তিনি আপনার সঙ্গে আছেন, আপনাকে নিয়ে চলেছেন। এই যে কল্প শুরু হয়েছে, এই একটা কল্প শেষ হলে তো আবার একটা কল্প আসছে। তো এই কল্পে এক ব্রহ্মাজি, তিনি এই কল্পটার অধিপতি, তিনি এটাকে চালাচ্ছেন। ফলে এই যে সৃষ্টি চলছে, এর পুরো জিনিসটি বর্তমান রয়েছে ভগবানের কাছে, পুরোটাই বর্তমান তার কাছে। আপনি কবে কিরকম ছিলেন, কিভাবে কি অবস্থা প্রাপ্ত হয়েছেন, এর পরে কোথায় যাবেন, কবে জ্ঞান প্রাপ্ত হবে, সব নির্দিষ্ট, সব ভগবানের কাছে জানা আছে। এমন নয় যে ভগবান কিছুই জানেন, সব জানা আছে, এর বাইরে আপনি যেতে পারবেন না। এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে, সুপরিকল্পিতভাবে আপনাকে নিয়ে চলেছে। সেই পরম সত্য, পরম জ্ঞান, ভক্তি তিনি দেবেন বলে আপনাকে সুন্দরভাবে নিয়ে চলেছে। এই কথাগুলো বুঝতে পারি না, কি জানি উনি ভালোবাসছেন, কি তোমার ভালোবাসা রাখো, তার থেকে তো এই দেখ ভালোবাসাই সাংঘাতিক, তাই না? তিনি ভালোবাসছেন বলছেন, হ্যাঁ, হচ্ছে এই অবস্থা। আর ওইটাকে শ্রীরামকৃষ্ণ বলেছেন, বাতাসের অভাবে দেহ যেরকম ছটফট করতে থাকে, আপনি শরীরে সুস্থ হয়ে আছেন বলে কোন একটা মানুষকে ভাবছেন, আহা তোমার মতো এত ভালো কেউ হয় না, ভালো কথা। কিন্তু আপনার ভেতরে প্রাণ শক্তি রূপে যিনি কাজ করছেন, ভাবুন তো, তিনি আরো কত প্রিয়তম। ওই প্রাণ চলে গেলে প্রিয়তম বলাও শেষ, তাই না? প্রাণের ক্রিয়া চলছে বলেই এবারে সব লাফালাফি হচ্ছে, তুমি আমার কি ভালো, তুমি আমার কি ভালো। আর সে ভালো কতটুকু সময়। দেখুন, এই তো সত্য। তাহলে আজকের কনক্লুড করছি, যে কথাটি মূল ছিল, শাস্ত্র জ্ঞান মানে কেন প্রয়োজন। শাস্ত্র অধ্যয়ন আমাদের এই জন্যে প্রয়োজন যে শাস্ত্র জ্ঞান উদ্দেশ্য নয়, উপায়। উদ্দেশ্য হলো ভক্তি বা ভগবান লাভ। শাস্ত্র সেই বিষয়ে নির্দেশিত করে বলে শাস্ত্র জ্ঞান আমাদের প্রয়োজন। শাস্ত্র জ্ঞানের জন্য শাস্ত্রের গুণের প্রয়োজন নেই, সেটাও এক রকমের বন্ধন। হ্যাঁ, ওটা কিরকম বন্ধন? সত্যগুণের বন্ধন। হ্যাঁ, জ্ঞান সঙ্গে না, সুখ সঙ্গে না। তাহলে পাণ্ডিত্য একটা জ্ঞান সঙ্গ, সাত্বিকতার দ্বারা এটা লাভ হয় ঠিকই, কিন্তু ওটাও বন্ধন তৈরি করে। চলুন তাহলে আজকের কথা এখানে শেষ করি।